জ্ঞান ও ধৈর্যের এক বিস্ময়কর গল্প, নবী মুসা আলাইহিস সালাম ও আল খিজির আলাইহিস সালাম। এই কাহিনী সূরা আল কাহাফে উল্লেখ করা হয়েছে, যেখান থেকে আমরা জানতে পারি আল্লাহর সীমাহীন জ্ঞান সম্পর্কে এবং কিভাবে তিনি আমাদের ধৈর্যের পরীক্ষা নেন সেই সম্পর্কে। চলুন শুরু করি এই রহস্যময় ইতিহাসের যাত্রা। একদিন নবী মুসা আলাইহিস সালাম বনী ইসরায়েলের কাছে বললেন, এই পৃথিবীতে আমার চেয়ে বেশি জ্ঞানী কেউ নেই। তখন আল্লাহ তাকে জানালেন একজন বান্দা আছেন যার বিশেষ জ্ঞান রয়েছে। তখনই শুরু হলো এই অনন্য যাত্রা। মুসা তার সঙ্গীকে বললেন, আমি থামব না যতক্ষণ না দুই সমুদ্রের মিলনস্থলে পৌঁছাই, অথবা আমি যুগ যুগান্তর ধরে চলতে থাকব। এটি সূরা কাহাফের ৬০ নম্বর আয়াত। অনেক খোঁজাখুঁজির পর মুসা আলাইহিস সালাম এক ব্যক্তির দেখা পেলেন। তিনি ছিলেন আল খিজির আলাইহিস সালাম, যিনি আল্লাহর কাছ থেকে বিশেষ জ্ঞান প্রাপ্ত হয়েছিলেন। মুসা আলাইহিস সালাম তার সাথে সফর করতে চাইলেন, কিন্তু খিজির আলাইহিস সালাম বললেন, তুমি আমার সাথে ধৈর্য ধরে থাকতে পারবে না। সূরা কাহাফের ৬৭ থেকে ৬৮ নম্বর আয়াতে বলেন, তিনি বললেন, তুমি আমার সঙ্গে ধৈর্য ধরে থাকতে পারবে না, আর তুমি এমন কিছু সম্পর্কে কিভাবে ধৈর্য ধরবে যার রহস্য তোমার জানা নেই। প্রথমে তারা একটা নৌকায় উঠলেন, কিন্তু হঠাৎ করে খিজির আলাইহিস সালাম সেই নৌকায় ছিদ্র করে দিলেন। মুসা আলাইহিস সালাম অবাক হয়ে প্রতিবাদ করলেন, কিন্তু খিজির আলাইহিস সালাম তাকে মনে করিয়ে দিলেন, আমি বলেছিলাম তুমি ধৈর্য ধরতে পারবে না। সূরা কাহাফে আল্লাহ ইরশাদ করেন, তিনি বললেন, আমি কি বলিনি তুমি আমার সঙ্গে ধৈর্য ধরে থাকতে পারবে না। পরে জানা গেল এই নৌকার মালিক ছিলেন কিছু গরিব মানুষ, আর এক অত্যাচারী রাজা ভালো নৌকা দেখলেই দখল করে নিচ্ছিলেন। তাই নৌকাটি রক্ষার জন্যই আল খিজির আলাইহিস সালাম এটিকে সামান্য ক্ষতি করে দেন। দ্বিতীয় ঘটনায় তারা একটি গ্রামে গেলেন, আর সেখানে খিজির আলাইহিস সালাম একটি ছেলেকে হত্যা করলেন। মুসা আলাইহিস সালাম হতভম্ব হয়ে গেলেন এবং আবারও প্রশ্ন করলেন। পরে জানা গেল এই শিশু বড় হলে তার বাবা মাকে কুফরির দিকে নিয়ে যেত। আল্লাহ তাদের ভালো রাখার জন্য তাকে তুলে নিলেন এবং এর বদলে তাদের জন্য একটি নেককার সন্তান দান করবেন। সূরা কাহাফের ৮১ নম্বর আয়াতে আল্লাহ ইরশাদ করেন, তার প্রতিপালক ইচ্ছা করেন যে তাদেরকে ওই ছেলের চেয়ে উত্তম ও অধিক অনুগত সন্তান দান করবেন। কখনো কোনো ক্ষতি বাস্তবে কল্যাণকর হতে পারে যা আমরা বুঝতেই পারি। তৃতীয় ঘটনায় তারা একটি গ্রামে গিয়ে দেখলেন একটি ভাঙা দেয়াল পড়তে যাচ্ছে। খিজির আলাইহিস সালাম নিজ হাতে এটি মেরামত করে দিলেন। মুসা আলাইহিস সালাম অবাক হয়ে বললেন, আপনি চাইলে মজুরি নিতে পারতেন। সূরা কাহাফে আল্লাহ ইরশাদ করেন, তিনি বললেন, এই হলো আমাদের বিচ্ছেদের সময়। এই কথাটি বলেছিলেন হযরত খিজির আলাইহিস সালাম। পরবর্তীতে জানা যায় এই দেয়ালের নিচে এতিম দুটি শিশুর গুপ্তধন ছিল। আল্লাহ চেয়েছিলেন তারা বড় হয়ে নিজ হাতে তা পেয়ে যাক। তাই খিজির আলাইহিস সালাম দেয়ালটি ঠিক করে দিলেন যেন গুপ্তধন কেউ চুরি না করে। এই তিনটি ঘটনার মাধ্যমে আল খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে দেখালেন সবকিছুই আল্লাহর জ্ঞানের অধীনে হয়। আমরা অনেক সময় বুঝতে পারি না, কিন্তু আল্লাহর পরিকল্পনা সর্বদাই সঠিক থাকে। সূরা কাহাফে মহান রব্বুল আলামিন ঘোষণা করেছেন, আমি কিছুই নিজের ইচ্ছায় করিনি, এগুলো তোমার ধৈর্যের পরীক্ষা ছিল। দেখুন এই গল্প থেকে আমরা কি শিখতে পারি? সব কিছুর পেছনে আল্লাহর হিকমত আছে। ধৈর্য ধরলে সত্য উদ্ঘাটিত হবেই। যে সিদ্ধান্তগুলো কঠিন সেটাও আল্লাহর পরিকল্পনার অংশ। আসুন আমরা আমাদের জীবনের প্রতিটি ঘটনায় আল্লাহর হিকমতকে খুঁজে নেই এবং ধৈর্যশীল হই। ইনশাআল্লাহ তিনি আমাদের সর্বদা সঠিক পথে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম আরও অনেক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ।